আচ্ছা দাদা বুঝলাম না, আমি রাত 11টার সময় আমার মিস কল দেন কা? আরে জৈবন পুরো আইছে ফিরিয়া পুরো কালে এখন এই জন্য শীতে যে শরীর গেছে দেয় না ইয়া। আরে সময় তো গরম হইয়া ওঠে। সুন্দর সুন্দর নাতনি যদি থাকে তাহলে রাত 11টা 12টা না সারা রাত এখানে মিস কলেই দেওয়া যাবে, কিন্তু দাদার যে বয়স এক পা তো কবরে চলে গেছে, এই বয়সে যদি দাদা এই কাজ করে তাহলে আমরা কি করবো? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন আরো একটি অস্থির বাঙালির ফানি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার যদি টাকা পয়সা থাকতো না, তোমার মা বাবার সামনে দিয়ে আমি তোমার উড়াই দিতাম। আমার টাকা পয়সা থাকলে আমি নিজেই আইয়াম। মানুষেরা যে দেখছেন কত স্বার্থপর, তারা টাকার জন্য সবকিছু করতে পারে। টাকা পয়সা থাকলে সে নিজেই চলে আসতো আবার তার কাছে। তাহলে চিন্তা করা যায় টাকা পয়সা এখন থেকে কামাইতে হবে বেশি বেশি করে। আপনি যে এরকম একটা কালচার নিয়ে সংসার করতেছেন, এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরে ভাই, আপনি দেখে শুনে সংসার করে পরে না, কিন্তু আপনাকে একটা বাস দিবেই। এতগুলো মানুষের সংসার কি করে চলবে, তারা বাঁচবে কি করে, তাদের কথা একবারও ভাবলো না। এই অমানবিকতা, অমানবিক আরে ধর জিবাট কেমন অনাবিক অনামিক অনা অনাবিক অনা আরে আসলে এরকম অনেক মানুষই আছে, আসলে সঠিক কথাটা বলতে পারে না, উচ্চারণ করতে পারে না। আমার মতো অবস্থা, আমিও এরকম বলি। আমি যদি বলি ভাত খাবো, হয়ে যাবো যে ভাত খাবো, এরকম হলো আমার অবস্থা। আব্বু, আমি একটা কথা কমো। কি কথা বাবা? আমি কি বিয়ে করে পালাবো না পালিয়ে বিয়ে করবো? আমি কি জুতা দিয়ে মারবো না লাঠি দিয়ে মারবো? ও বাবা, মাঝে মাঝে এরকম কিছু শিক্ষণীয় বিষয় টিকটকে আপলোড দিতে হবে, তাহলে পোলাপানেরা কিছু শিখবে, আবার বাবা মাকে সম্মান করবে এবং ভয় করবে, শাসনের উপরে থাকবে আর কি। ঢুকে দিব নাকি? কি কইলে? চুরি লাগবো না, আমার হাতে ঘড়ি আছে। জুতা হাতে নিচে গিয়া এমনি আমার দাও আছে জুতা। তোরটা কি করবি? না, আমি দেখাইতাম। তুই দেখ কেমনে কইছে আমার বৌমা। মেয়ে মানুষেরা জুতা দেখাইতে পারে, আর ছেলেরা দেখাইতে গেলেই দোষ। তখন বলে যে তোমারটা তুমি দেখো। আসলে যে একটা ভালো কথা বলতে চিকন হলে এটা কিন্তু ভালো লাগে না। সে ঢুকাই দিতে চাইছে হাতের মধ্যে ছুরি। এই মিছিলে পরে সিঙ্গারা আর সাবান আছে, স্লোগান দাও, জয় বাংলা। আরে বেটা, তুই আগে কইতি না এটা বিএমপির মিছিল, আমি আর জয় বাংলা মারলাম। আমরা নেতারা যে কত ভালো মানুষ, খাওয়ার লোভে এই দল থেকে এই দল, ওই দল থেকে ওই দল, এই হয়ে যায়। আসলে কোন দলে যে কোন স্লোগান দিতে হবে এটা কিন্তু আমাদের মনে থাকে না, খাওয়ারের লোভে। বাঙালিরা শুধু ভাইরাল হওয়ার জন্য ভালো পাতাটাকে ছিঁড়ে রাস্তাঘাটে পাগলের মতো ঘুরে বেড়ায়, শুধু ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল হতে হবে, এটা হলো বড় কথা। কি সুন্দর জামাই সাজছে, কিন্তু পাঞ্জাবিটা ছেঁড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে কি সুন্দর করে সালাম দিচ্ছিল, অন্তত সাইকেলটা আটক করে তারপরে সালামটার জবাবটা নেওয়া উচিত ছিল, কিন্তু চলতি অবস্থায় এভাবে কেউ সালামের উত্তরটা হাত দিয়ে আবার হ্যান্ডশেক করে নেয় রে ভাই। মন পারাং কুই
আমরা বাঙালিরা আসলে আজব এক জিনিস আবিষ্কার করতে পারি। এরকম পানির মধ্যে মোটরসাইকেল চলবে আজও কেউ আবিষ্কার করতে পারে না, কিন্তু আমরা বাঙালিরা করে দেখাইছি। কিন্তু দেখি মা, আপনার কি হয়েছে হাতে? এই সিমেন্টের পিলারটা দেখতে পাচ্ছো? হ্যাঁ, পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি পিলারটা দেখতে পাইনি। আসলে পিসিমার কথাটা ঠিক আছে, পিলারটা দেখতে পারে না বিধায় তো পিলারটার সঙ্গে ঘষা খাইছে। পিলারটা যদি দেখতে পারতো তাহলে কি আর পিলারটার সঙ্গে এরকম বাড়ি খাইতো? আমরা এক অসাধারণ লুডো খেলা আবিষ্কার করেছি। লুডোর গুটি হবে মানুষ, যা মানুষ চলাচল করবে গুটির মতো। আসলে এই খেলাটা যে আবিষ্কার করছে তাকে আসলে নোবেল পুরস্কার দেওয়া উচিত। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিও যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর ভিডিওটি একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।